This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। কতগুলো পুজো উদ্বোধন করবেন অমিত শাহ? ধোঁয়াশা বিজেপির অন্দরে। বৈঠক দলীয় নেতৃত্বের সঙ্গে। আজ রাতেই শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কথা বলবো আমাদের প্রতিনিধি শ্রাবন্তীর সঙ্গে। শ্রাবন্তী, এই বিষয়টা নিয়ে একটা ধোঁয়াশা রয়েছে এখনো অবধি বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? কতগুলো এই পুজো মণ্ডপ উদ্বোধন করতে চলেছেন তিনি? আরো একবার কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আজই শহরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি পুজো উদ্বোধন করতে চলেছেন। কিন্তু ঠিক কতগুলো পুজো উদ্বোধন করবেন অমিত শাহ, সেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। ধোঁয়াশা রয়েছে বিজেপির অন্দরেই। বৈঠক দলীয় নেতৃত্বের সঙ্গে। আজ রাতেই শহরে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। শ্রাবন্তী, ধোঁয়াশা রয়েছে বিজেপির অন্দরে যে স্বরাষ্ট্রমন্ত্রী কোন কোন পুজোগুলো উদ্বোধন করবেন, কতগুলো পুজো উদ্বোধন করবেন, এখন অবধি বিজেপি সূত্রে কি জানা যাচ্ছে? দেখো ধনিষ্ঠা, আজকে রাতে আসার কথা রয়েছে মন্ত্রী অমিত শাহের, এবং তার যেরকমটা আমরা জানতে পারছি যে হঠাৎ করে তার বিভিন্ন কর্মসূচি করে যাওয়ার জন্য বেশ কিছু রদবদল, বেশ কিছু কাটছাট করতে হয়েছে। আগে যেরকম ভাবনা ছিল সেখান থেকে অনেকটা সরে আসতে বাধ্য হয়েছেন তিনি, যার ফলে ইজেডসিসি, যেখানে প্রত্যেক বছর বিজেপির সাধারণত বড় শীর্ষস্থানীয় নেতৃত্বদের দেখা যায়, সেই পুজো উদ্বোধনে তিনি যাচ্ছেন না। বাকি যে সমস্ত পুজোগুলি রয়েছে, যেমন সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে এবারের অনন্য ভাবনাও রয়েছে অপারেশন সিন্দুর, সেখানে তিনি যাবেন এমনটাই আমরা খবর পাচ্ছি। অন্যদিকে লেক অ্যাভিনিউয়ের সেবক সংঘ, যেটা সাধারণভাবে পরিচিত আদি বিজেপি নেতৃত্ব মৃণাল দাসের পুজো হিসেবে, সেখানে কি তিনি যাবেন এ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কেন বলছে ধোঁয়াশা? কারণ এখনও পর্যন্ত তিনি যাবেন কি যাবেন না সেটা নিয়ে একটা কথা চলছে। যদি তিনি না যান তাহলে বিরোধী পক্ষ থেকে, যেরকমভাবে শাসক শিবির থেকে বারবার এই নিশানা করে দেওয়া হয় যে আদি বিজেপি যারা রয়েছে, কুণাল ঘোষ সম্প্রতি বলেছিলেন যে আদি বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের পুজোতে একদমই যাবেন না অমিত শাহ। তিনি ইচ্ছে করেই এড়িয়ে যাবেন। সত্যি যদি মৃণাল দাসের পুজোতে না যান তাহলে সেই আরেকটু বেশি এই বিষয়টা বলে যেতে পারো, এই বিতর্ক আরও বেশি উঠবে। একই সঙ্গে যাতে কোনো রকম আদি বা নব্য এই ধরনের কোনো রকম বিতর্ক তৈরি না হয়, তার জন্য আমরা যেটা জানতে পারছি যে আসার পরেই, কলকাতায় আসার পরেই তিনি শীর্ষস্থানীয় নেতৃত্বদের সঙ্গে বৈঠক রয়েছে। একদম অবশ্যই আমাদের নজর থাকবে শ্রাবন্তী সেদিকেও। আপাতত ধন্যবাদ। 87 নম্বর ওয়ার্ডের পুজো উদ্বোধন বাতিল করেছেন অমিত শাহ। দাবি কুণাল ঘোষের। মুখ বাঁচাতে বিজেপির অন্দরে কান্নাকাটির হাল। মরিয়া চেষ্টা করছে বিজেপি। 3টে পুজোর একটি বাতিলে মুখ পুড়বে। রাজ্য বিজেপির একাংশ দিল্লিতে হাতে পায়ে ধরছে, কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 87 নম্বর ওয়ার্ডের পুজো উদ্বোধন বাতিল করেছেন অমিত শাহ। দাবি কুণাল ঘোষের। মুখ বাঁচাতে বিজেপির অন্দরে কান্নাকাটির হাল। মরিয়া চেষ্টা করছে বিজেপি। 3টে পুজোর একটি বাতিলে মুখ পুড়বে। রাজ্য বিজেপির একাংশ দিল্লিতে হাতে পায়ে ধরছে, কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট কুণাল ঘোষের। এদিকে 3টি নয়, 2টো পুজোই উদ্বোধন করবেন অমিত শাহ। উত্তর ও দক্ষিণ কলকাতার 2টি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, জানিয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। সন্তোষ মিত্র স্কোয়ার ও সেবক সংঘের পুজোর উদ্বোধন করবেন অমিত শাহ। ইজেডসিসির পুজো উদ্বোধনে থাকবেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সময়ের অভাবে 2টো পুজো উদ্বোধন করেই ফিরবেন শাহ, দাবি সুকান্তর। সময়ে যতটুকু পারমিট করছে, এখনো পর্যন্ত যা ওনার অফিস থেকে কনফার্মেশন এসেছে, উত্তর কলকাতার একটি পুজো এবং দক্ষিণ কলকাতার একটি পুজো। তারপরে উনি লাঞ্চ করে বেরিয়ে যাবেন, সময়ের অভাবের জন্য করতে পারছেন না। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি, 3টি নয় 2টো পুজোই উদ্বোধন করবেন অমিত শাহ। উত্তর ও দক্ষিণ কলকাতার 2টি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই একটা ধোঁয়াশা যখন রয়েছে তখনই কুণাল ঘোষ, তিনিও কটাক্ষ করতে ছাড়ছেন না, তিনিও পোস্ট করেছেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। জয়প্রকাশ বাবু, 3টে নয় 2টো পুজো উদ্বোধন করবেন অমিত শাহ। উত্তর ও দক্ষিণ কলকাতার 2টি পুজো উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এমনটাই জানা যাচ্ছে। সুকান্ত মজুমদার জানিয়েছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। দেখুন,
দুটো পুজো, সেটা শেষ পর্যন্ত একটা পুজোয় নেমে আসলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। কারণ প্রথমত বিজেপি নিজেদের পুজো বলে ইজেডসিসিতে সল্টলেকে বিধাননগরে যে পুজোটা করে সেটা তো সম্পূর্ণভাবে একটা বেআইনি পুজো। একটা কেন্দ্রীয় সংস্থার জায়গাকে জোর করে নিয়ে, যে কেন্দ্রীয় সংস্থার গঠনতন্ত্রে লেখা আছে কোনো রাজনৈতিক অনুষ্ঠান কিংবা কোনো ধর্মীয় অনুষ্ঠানের জায়গার জন্য এটা ব্যবহৃত হবে না, এটা হবে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য। সেইখানে একটা দুর্গাপুজো হাঁকিয়ে বসছেন শুধু গায়ের জোরে কেন্দ্রীয় সরকারে আছি বলে। অমিত শাহ সাহস আছে ওটাকে উদ্বোধন করার? তারপর তো ওর এগেনস্টেই হয়ে যাবে মামলা। কি কোন হিসেবে করছেন? সুতরাং এইসব অনেক রকম গন্ডগোল আছে বিজেপির অভ্যন্তরে, বিজেপির মধ্যেই। আর কোন জায়গায় গিয়ে অমিত শাহ কি করবেন এখন দেখা যাক। কোন রকমে সেই বাঁ হাত দিয়ে, সেই বিখ্যাত গল্প যে মা মনসাকে বাঁ হাত দিয়ে ফুল দিয়েছিলেন, সেই রকম ভাবে বাঁ হাত দিয়ে কোন রকম একটা ফুল ছুঁড়ে দিয়ে নমো নমো করে দিল্লি পালাতে পারলে বাঁচবে। বেশ, বোঝা যাচ্ছে। আপনার প্রতিক্রিয়ার জন্য ধন্যবাদ।